একটি ছোট গ্রামে থাকত রহিম নামে এক যুবক। সে ছিল খুব সাধারণ, গরিব পরিবারের ছেলে। কিন্তু তার একটা বিশেষ গুণ ছিল, সে সবসময় সত্য কথা বলত এবং আল্লাহকে ভয় করত। গ্রামের অন্য ছেলেরা অনেক সময় ফাঁকি দিত, মিথ্যা বলত, এমনকি ছোটখাটো চুরি করত। তারা রহিমকে বলত, এই যুগে এত সৎ হয়ে লাভ কি? রহিম শুধু হেসে বলত, মানুষ না দেখলেও আল্লাহ তো সব দেখেন। একদিন গ্রামের ধনী এক ব্যক্তি রহিমকে ডেকে বললেন, আমার বাগান দেখাশোনা করবে? মাসে ভালো টাকা দেব। রহিম রাজি হয়ে গেল। সে খুব যত্ন করে বাগান দেখাশোনা করতে লাগল। কিছুদিন পর মালিক তাকে পরীক্ষা করার জন্য বললেন, আজ বাজারে গিয়ে কিছু ফল বিক্রি করে আসো। তবে খেয়াল রাখবে, ভালো ফল আর খারাপ ফল একসাথে মিশিয়ে দিও, যাতে লাভ বেশি হয়। রহিম একটু থেমে বলল, হুজুর, এটা তো প্রতারণা হবে। মানুষ ঠকবে। লোকটি বলল, কেউ বুঝবে না। এটা ব্যবসার চালাকি। রহিম শান্তভাবে উত্তর দিল, মানুষ না বুঝলেও আল্লাহ তো দেখবেন। এই কথার পর মালিক কিছুটা রেগে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলেকে একটু শাস্তি দেওয়া দরকার। পরের দিন তিনি রহিমকে খুব কঠিন কাজ দিলেন। রোদে দাঁড়িয়ে সারাদিন কাজ করতে হল তাকে। তবুও রহিম একবারও অভিযোগ করল না। রাতে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি শুধু তোমার সন্তুষ্টির জন্য সত্য পথে থাকতে চাই। তুমি আমাকে সাহায্য করো। কয়েকদিন পর মালিক রহিমকে ডেকে বললেন, আমি তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি সত্যিই একজন সৎ মানুষ। তিনি আরও বললেন, আজ থেকে তুমি শুধু বাগানের কর্মচারী নও, তুমি আমার ব্যবসার দায়িত্বেও থাকবে। রহিম অবাক হয়ে গেল। লোকটি বললেন, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো আল্লাহভীরু খুব কম দেখেছি। রহিমের জীবন পুরো বদলে গেল। সে ধীরে ধীরে সফল হয়ে উঠল, কিন্তু কখনো তার সেই কথাটা বদলায়নি, মানুষ না দেখলেও আল্লাহ সব দেখেন।